হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। অবশেষে সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে ডিএ মামলা শুনানি নিয়ে যা জানা গেল। দীর্ঘ 2.5 বছর ধরে বিচারাধীন রাজ্য সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স মামলা প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে তালিকাভুক্ত হয়েছে। আগামী 25শে মার্চ এই মামলার শুনানি নির্ধারিত হওয়ায় রাজ্যের কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে মামলাটি 95 নম্বরে স্থান পেয়েছে। দীর্ঘদিন ধরে ডিএ মামলা নিষ্পত্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে সর্বোচ্চ আদালতের তালিকায় মামলা ওঠায় তারা এখন চূড়ান্ত রায়ের প্রত্যাশা করছেন। নবান্ন সূত্রে জানা গেছে, শুনানির প্রস্তুতির জন্য রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দিল্লিতে অবস্থিত সরকারি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। পাশাপাশি আইন বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা চলছে। কর্মচারী সংগঠনগুলির পক্ষে মলয় মুখোপাধ্যায় বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে মামলাটি উঠেছে। 25 মার্চের শুনানি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশাবাদী ন্যায় বিচার পাব। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স কম দেওয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। গত কয়েক বছর ধরে এই নিয়ে বিক্ষোভ ও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের কর্মীরা। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই এখন সকলের দৃষ্টি আকর্ষণ করছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% ডিএ পাচ্ছেন, অন্যদিকে এ রাজ্যের সরকারি কর্মীরা 18% ডিএ পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।